আমার আদর্শ মেনে নেব আমরা। বিশ্ব নবীর আদর্শের দিকে আপনি চলে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। হঠাৎ করে একজন বৃদ্ধা মহিলার আগমন ঘটল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আগালেন, শহরের থেকে বৃদ্ধাকে নামিয়ে আনলেন, নিজের গায়ের চাদর বিছিয়ে দিলেন, মহিলা বসলেন। রাসূলের খাবারের প্যাকেট থেকে কিছু খাবার মহিলার মুখের মধ্যে তুলে দিলেন। এরপরে যাওয়ার সময় হয়ে গেল, তিনি একটা খাবারের প্যাকেট তার হাতে তুলে দিলেন, তাকে এগিয়ে দিয়ে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন আচরণের দৃশ্য দেখে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুই বুঝতে পারলাম না। রাসূলের দরবারে বৃদ্ধা মহিলার আগমন হয়ে গেল। রাসূল নিজে সওয়ারি হতে তাকে রিসিভ করলেন, নিজের গায়ের চাদর বিছিয়ে দিলেন, বসতে দিলেন, খাবার তুলে দিলেন, যাওয়ার সময় প্যাকেট দিয়ে দিলেন। এত চমৎকার আপ্যায়নের দৃশ্য, এত চমৎকার ভালো ব্যবহারের দৃশ্য আমরা আর কখনো দেখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব চোখের পানি ছাড়লেন, বললেন, ও আমার কলিজার টুকরা সাহাবীরা, তোমরা বুঝতেই পারো নাই, চিনতেই পারো নাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্মের পরে আমার বাবা, জন্মের পূর্বে আমার বাবা মারা যায়। জন্মের কয়েক বছরের মধ্যে, 6 বছরের মধ্যে আমার মাকেও আমি হারিয়ে ফেলি। আরবের প্রথা অনুসারে আমাকে আমার দুধ মায়ের কাছে রেখে দেওয়া হয়। সেখানে আমি আমার মায়ের বুকে, এই মায়ের বুকের দুধ পান করে আমি বড় হয়েছি। যার স্নেহ, যার মায়া, যার মমতা দিয়ে আমাকে বড় করে তুলেছিলেন, ইনি আমার সেই মা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বাচ্চা ছেলে মেয়েদের মতো কেঁদে ফেললেন, বললেন, আমার সাহাবীরা, তোমরা তোমাদের বাবা মার সঙ্গে সুন্দর আচরণ করবে। সুবহানাল্লাহ কইবেন না? দেশি বক্তা, এজন্য সুবহানাল্লাহর পার্টি আমি দেখি না না, দেশি বক্তা হুজুর, এটা আমাকে ক্যান্ডিড করেন। সুবহানাল্লাহ। আমি যুবক ভাইরা উপস্থিতি বেশি, এই জন্য যুবক ভাইদের সামনে বলতে চাই, যুবক, মায়ের দোয়ার বদৌলতে আল্লাহর ওলি হওয়া যায়, ঠিক না? জানেন না ওই ঘটনা? সবাই জানি, আমরা ওই ছোট্টবেলায় পড়েছি। হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ তাআলা গভীর রজনী, মা দুঃখিনী, পানি পেয়ে পানির পিপাসায় বললেন, বাবারে আমাকে একটু পানি দাও। হযরত বাইজিদ বুস্তামি ঘরের মধ্যে দেখলেন পানি নাই। আহারে, এখন তো আমাদের ঘরে ঘরে ডিপ টিউবওয়েল আছে না? নাই, আছে না? পানির সরবরাহ খুবই চমৎকার, ঘরের মধ্যেই পানির ব্যবস্থা রয়েছে। সেই সময় পানি ছিল না, পাহাড়িয়া ঝর্ণা থেকে পানি নিয়ে আসলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এসে দেখেন মা ঘুমিয়ে গেছেন। চিন্তা করলেন মাকে পানি খাওয়াবো, যদি মায়ের ঘুমের ব্যাঘাত ঘটে, চিন্তা করে পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় রইলেন। পৌষ মাঘ মাসের শীত, কনকনে শীতের মধ্যে ছোট্ট বাইজিদ কাঁপতেছে। ফজরের আজান হয়ে গেল। বাইজিদ বুস্তামির মায়ের ঘুম ভেঙে গেল। দেখলেন বাচ্চা বাইজিদ একটা পানির গ্লাস নিয়ে কাঁপতেছে। বলো, বাবারে পানির পিপাসা পেয়েছিল বুঝি? বলো, মা, পানির পিপাসা পাই নাই, গভীর রজনীতে তুমি পানি চেয়েছিলে, আমি তোমাকে দিতে পারি নাই। তাহলে মা বললেন, বাবা, পানির পিপাসা বুঝি তোমার পেয়েছিল? বলো, মা, পানির পিপাসা পাই নাই, তুমি পানি চেয়েছিলে, আমি তোমাকে সময় মতো পানি সরবরাহ করতে পারি নাই। পানি যখন নিয়ে আসলাম দেখি তুমি ঘুমিয়ে গেছো। আমি চিন্তা করলাম, এই মুহূর্তে আমি যদি তোমাকে ডাক দিই তাহলে তোমার ঘুমের ডিস্টার্ব হতে পারে। ঘুমাইতে গেলাম না, আবার যদি পানি চেয়ে বসো, সময় মতো যদি দিতে না পারি, মা, তোমার কষ্ট হয়ে যাবে। এই চিন্তা করলে সারা রাত জেগেছিলাম। বাইজিদ বুস্তামির মা পানি পান করলেন।
ফজরের মুসল্লায় নামাজে দাঁড়ায়া আল্লাহর কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আমার শিশুপুত্র বাইজিৎ আমার জন্য যা করলো, আমি মা আমার কলিজা ঠান্ডা হয়ে গেল, আমি মা হয়ে আমার কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া করি, আল্লাহ আমার বাইজিৎকে তুমি সুলতানুল আরিফিন বানায়া দাও। সুবহানাল্লাহ।